হাদিস শরীফের বর্ণনা, রমজান মাসে তোমাদের কবর গুলো যে দেখো, তোমাদের পিতা মাতা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের কবরের আযাব এই রমজান মাসে বন্ধ থাকে, কিন্তু রমজান মাসের পরেই তাদের আযাব শুরু হয়ে যায়। এ কারণে তোমাদের উচিত রমজান মাস যখন শেষ হয়ে যায়, ঈদের নামাজের জন্য তুমি যখন রওনা হও, তখন তোমার উপরে একটা আলাদা আনন্দ কাজ করে, কিন্তু তোমার পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে তারা খালি কান্না করতে থাকে, এখন তো আমাদের আযাব শুরু হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। এই কারণে উচিত, আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন যে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে প্রথমে গুরুস্থানে গিয়ে দোয়া করো, তারপর ঈদগাহে যাও। মিয়া প্রথমে মা বাবার জন্য, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি, তাদের জন্য প্রথমে গুরুস্থানে যাবেন, তারপরে ঈদগাহে যান। কারণ ঈদ হচ্ছে একটা ত্যাগের উৎসব। আপনি মুজ মাস্তি কইরা ইফতার করবেন, মুজ মাস্তি কইরা সাহরি খাইবেন, এটা ইসলাম শিখায় নাই। মুজ মাস্তি কইরা একা একা উত্তম পোশাক পরবেন, এটা ইসলাম শিখায় নাই। সকলকে নিয়ে এই যে ফিতরা আদায় করি না আমরা, ফিতরা মাত্র তো কেনা দেয়, যাদের সামর্থ্য নাই তাদের জন্যই আমরা ফিতরা গুলো দিয়ে থাকি, এর মাধ্যমে তারাও উত্তম পোশাক পরতে পারে। অতএব দুনিয়ার মধ্যে যারা আছে তাদেরকে খুশি করলাম, আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকে খুশি করার দরকার আছে কি নাই? কিন্তু তাদের জন্য আপনি কি একটা পোশাক নিয়ে যেতে পারবেন? যে বাবা আপনি তো মরে গেছেন 10 বছর ধরে, 10,000 টাকা দিয়ে একটা পোশাক কিনে আনছি, ঈদের দিন আপনি কইরা ফেরেশতা গুলো নামাজ পড়েন, সম্ভব? কি করবেন তাহলে বলেন? গিয়ে দোয়া করতে হবে। নবীজি বলতেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াটা সকল ইবাদতের মূল। যে ব্যক্তি দোয়া করলো না, সে কেমন জানি সকল ইবাদত থেকে মাহরুম হয়ে গেল। নাউযুবিল্লাহ। অতএব আমাদের পিতামাতার জন্য সারা মাস রোজা রাখার পরে 30টা তারাবি পড়ার পরে যখন নাকি ঈদগাহে রওনা দিব, তখন যদি আমরা তাদের জন্য দোয়া করতে পারি, তাহলে সকল ইবাদতের মূল যেটা আছে সেটাই আপনার আমলনামায় চলে যাবে। পরে সুবহানাল্লাহ।